কি সুন্দর, ইচ্ছে করে সব খেয়ে নেই। তো চলেন আপনারা কীভাবে খাবেন দেখাই দিই। প্রথমে লাগবে, এখানে আমি হাফ কেজি ডাবলি ভিজিয়ে রেখেছি। তো এখন সিদ্ধ দিয়ে দিব, কারণ চটপটি খেতে হলে আগে ডাবলি সিদ্ধ করতে হবে। তো একটু লবণ দিয়ে আমি এখানে পানি দিয়ে দিলাম। পরিমাণ মতো পানি দিবেন, যেহেতু এটা চটপটি হবে তো পানির পরিমাণটা একটু বেশি দিবেন, যাতে করে একটু ভেজা ভেজা থাকে। তো অত পানিও না, আবার অত শুকনাও না, তাহলে কি হবে, আপনার টক পানিটা একটু কম দিলেও চলবে। তো এখানে আমি টক করার জন্য তেঁতুল ভিজিয়ে নিলাম। আর চটপটির যে মেইন মশলাটা, তো ওইটা আমার হাতে করেছি, চাইলে আপনারা করে নিতে পারেন। তো আমি মনে করি বাজারের থেকে হাতে তৈরি করাটা অনেক বেটার, তো জন্য আমি হাতে তৈরি করে নিয়েছি। আর এদিকে আমি ফুচকা ভাজার জন্য কড়াইয়ে বসাই দিলাম। কড়াইতে তেল দিলাম। তো তেল গরম হওয়ার জন্য আমি একটা ফুচকা দিয়েছি দেখার জন্য যে তেল গরম হয়েছে কিনা। তো আমার তেল গরম হয়ে গেছে, ব্যাস আমার ফুচকা ভাজা শেষ, একদম ফুলা ফুলা ফুচকা। তো এখানে নিয়ে নিয়েছি আমি ডাবলি। তো ডাবলুগুলো দেখেন একদম আমি বেশি সিদ্ধ করিনি, আবার একদম কমও সিদ্ধ না, একদম পারফেক্ট। তো এখানে দিয়ে দিব এক এক করে গাজর, পেঁয়াজ, কাঁচামরিচ, শসা, ধনিয়া, এগুলো দিয়ে তারপর মিক্স করে নিতে হবে, আর সাথে চাট মশলা। তো আমি পরিমাণ মতো সব কিছু দিয়ে দিতেছি। আবার তো একটু লবণ আর একটু বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ বিট লবণ দিলে আপনার যে কোনো খাবার স্বাদ আসে, আর প্লাস হজম হয়, মানে খুব দ্রুত হজম হয়। বিট লবণটা খাবার হজম করতে সাহায্য করে। তো চেষ্টা করবেন সবাই বিট লবণটা দেওয়ার জন্য। তো গাইস, আমার চটপটি মিক্স শেষ, ফাইনাল লুক। তো কে কে খাবেন চলে আসেন, কমেন্টে জানান কার কার খেতে ইচ্ছে করতেছে। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।